শহীদ রূপ ফার্মিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। সবাই ভালো আছেন তো? ভালো থাকেন। চলেন, আজকে কমলা গাছের পাতা এবং ফল ঝরে যাওয়ার কিছু কারণ থাকে। পাতা নষ্ট হয়ে যাওয়ার এবং ফল ঝরে যাওয়ার কিছু কারণ থাকে। পাতা সুন্দর রাখতে হলে আপনার অনেক কিছুই করা লাগে এবং পাতা সুন্দর থাকলে আপনার ফলগুলো ঝরবে না। পাতার কালার নষ্ট হলেই ফলগুলো ঝরে যাবে। অতএব ওকে সুস্থ রাখতে হবে যে কোনো মূল্যে। এর ভিতরে আপনার দেখেন, আমার প্রতিটা গাছ দেখেন আগে, তারপর আমি বলি আমি কি দেই। প্রতিটা গাছ এত সুন্দর এবং ফলনও আছে, মাশাআল্লাহ, দারুণ ফলন। আগে দেখেন গাছটি, দেখেন গাছগুলো দেখেন। মূলত ওর পাতা সুন্দর রাখতে হলে ওকে খাবার দিতে হবে। আবার যদি পারেন আপনি তরল খাবার দেন এবং সাথে কম্পোস্ট দেন। তরল খাবারের পরে তরল খাবারের ভিতরে আপনি খৈল ভিজানো পানি, টিএসপি, পটাশ, এই তিনটা একসাথে ভিজাবেন 3 দিন পর্যন্ত এবং 3 দিন পরে যখন দিবেন তখন দিবেন জিঙ্ক। আরেকটা বলি যে জিঙ্ক যদি পাউডার থাকে তাহলে 3 দিন পরে দেওয়ার সময় দিয়ে দিবেন, আর যদি পাউডার না থাকে, দানা থাকে, তাহলে দানা গলতে সময় লাগে। অতএব দানা খৈলের সাথে ভিজাতে পারেন এবং পরে যখন দিবেন তখন বোরন সারটা দিয়ে দিবেন পরিমাণ মতো। হয়তো 30 লিটার পানিতে 2 চামচ দিতে পারেন, 2 চা চামচ দিয়ে যদি আপনি পারেন 15 দিন পর পর দেন, যদি না পারেন মাসে একবার হলো দেন, তাহলে আপনার গাছের গ্রোথ এবং পাতার সৌন্দর্য অবশ্যই ফিরে আসবে এবং ফলনও হবে। প্রত্যেকটা গাছের অবস্থা দারুণ, দেখছেন ওর ফলন। 2 দিন আগে ছত্রাকনাশক ওষুধ দিছি, যার কারণে পাতাটা একটু কালার, হয়তো বৃষ্টি হলে এটা ঠিক হয়ে যাবে আবার। এবং ওর কালার দেখছেন, দারুণ সুন্দর। আর একটা ফলও ঝরার সম্ভাবনা থাকবে না, তারপরেও হয়তো 2-1টা ঝরে যেতে পারে, কিন্তু ফল ঝরার সম্ভাবনা আর খুবই কম। তো এটার অবস্থা দেখছেন, কি অবস্থা, দারুণ অবস্থা। যাই হোক, এটা করবেন, আপনার তরল খাবার দিবেন 15 দিন পর পর। যদি না পারেন তাহলে আপনি দেন মাসে একবার তরল খাবার দেন, তাহলে আপনার গাছও সুস্থ থাকবে এবং ফলও দ্রুত বৃদ্ধি পাবে। এটা আপনার করতে হয়, এটা করবেন। আর যখন দেখবেন পাতা কুঁকড়ে যাচ্ছে অথবা পোকার আক্রমণ হচ্ছে, তখন পোকামাকড়ের ওষুধ অবশ্যই দিবেন, নাহলে আপনার পাতা নষ্ট করে ফেলবে এবং খেয়ে ফেলবে, এতে গাছও দুর্বল হয়ে যাবে। একটা ডুমুর ফল দেখেন, দারুণ অবস্থা, প্রত্যেকটা ডালে ডালে ফল, প্রচুর পরিমাণে ফল।